আচ্ছা, এখন আমাদের মাঝে মূল্যবান বক্তব্য রাখবেন এস.এম. নুরুজ্জামান, সিইও, জিনাত ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। স্যারের জীবনের গল্প আমরা জানতে চাই এবং লাইফ ইন্স্যুরেন্স সম্বন্ধে কোনো প্রশ্ন উত্তর থাকলে আপনারা করতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই চমৎকার প্রোগ্রামের বন্ধুত্ব ভালোবাসার তৃতীয় বর্ষর পদার্পণ উপলক্ষে উদ্যোক্তার আজকে এই প্রোগ্রামের যিনি আয়োজক, যিনি উদ্যোক্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক জনাব মোহাম্মদ সোহেল হোসেন, আমাদের খুব কাছের বন্ধু মানুষ। আজকের এই অনুষ্ঠানে আমার মঞ্চে আছেন আকিজ তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের সম্মানিত সিইও মহোদয়। উপস্থিত আছেন আরও কয়েকজন বিশেষ অতিথি, জনাব রবিউল ইসলাম, ডেপুটি ডাইরেক্টর। উপস্থিত আছেন যিনি চমৎকার বক্তব্য রেখেছিলেন, খন্দকার রুহুল আমিন সিআইপি সহ প্রিয় বন উপস্থাপক, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে চমৎকার প্রোগ্রাম। শুরুতে আমি আসলে আমাদের ট্রাস্ট ইসলামী লাইফের সিইও মহোদয়ের বক্তব্য শুনছিলাম। উনি অনেক সুন্দর কথা বলে গেছেন। আমাদের রুহুল আমিন ভাই অনেক সুন্দর কথা বলেছেন। তো আমার জীবনের গল্প যদি বলি, আমি তো আসলে ইন্স্যুরেন্সে আমার কেরিয়ার। তো উদ্যোক্তা আমি বিজনেসও যেতে চেয়েছিলাম। তো আমরা যেভাবে বিজনেসে যেতে চেয়েছিলাম সেটা আসলে বিজনেস বলা যায় না, কারণ আমরা প্রথমেই গাড়ি কিনেছি, অফিস কিনেছি, এসি কিনেছি, এটা কোনো ব্যবসা না। ব্যবসা করতে হয় আমরা যেটা শিখলাম পরে, যে একবারে বাদাম বিক্রি করে শুরু করতে হয়, শুরু করতে হয় একবারে শূন্য থেকে। আমরা অনেকেই চিন্তা করি না যে ব্যবসা শুরু করব একেবারে, আমরা একটা গাড়ি কিনবো, আমাদের বড় একটা অ্যাপার্টমেন্ট নিব। যারা এই যে গুলিস্তানে হকারি করে তারা হচ্ছে কিন্তু মূল উদ্যোক্তা। তারা কিন্তু যদি মানে উদ্যোক্তা দেখেন, আজকের পৃথিবীতে যারা বড় উদ্যোক্তা হয়েছেন, আজকে হাজার কোটি টাকার মালিক, তারা একেবারে শূন্য থেকে হয়েছে, মানে শূন্য থেকে তারা উঠেছেন। কিন্তু আমরা এখনকার মানে জেনারেশন বিশেষ করে মানে শূন্য থেকে উঠতে চাই না। এটা আমাদের একটা বড় মানে ক্রাইসিস। আর আমি যদি ইন্স্যুরেন্স ক্যারিয়ারে যদি বলি, আমি স্টুডেন্ট অবস্থায় ইন্স্যুরেন্স ক্যারিয়ারে এসেছি এবং খুব অল্প বয়সে বাংলাদেশে একটা বড় কোম্পানির একটি সিইও ছিলাম। তো আমি এখনও প্রায় 10 বছর জেনিত ইসলামী লাইফে আছি। সেখানেও একবার আবার শূন্য থেকে মানে গিয়েছি। আসলে উদ্যোক্তা আপনি যেভাবেই হন, ইন্স্যুরেন্স উদ্যোক্তাও আপনি একবারে শূন্য থেকে হতে পারেন। আপনার যদি টার্গেট থাকে যে আজকে আপনি নিয়োগ নেবেন, এটাকে বলা হয় ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট। আপনি যদি টার্গেট থাকেন যে 12 বছর টার্গেট, আমি এক সময় একটা ইন্স্যুরেন্স কোম্পানির সিইও হব, তো একটা ইন্স্যুরেন্স কোম্পানি আপনারা জেনে খুশি হবেন যে এখনও বাংলাদেশে ইন্স্যুরেন্স কোম্পানির সিইওদের স্যালারি গভর্নমেন্ট অ্যাপ্রুভাল প্রায় 15 লাখ টাকা। তো বাংলাদেশের জায়গায় 15 লাখ টাকা স্যালারি, এটা অনেক কিছু। তো এটা কিন্তু সম্ভব। তো আমি মনে করি যে আপনারা যারা উদ্যোক্তা হয়েছেন, আপনারা উদ্যোক্তাতে অনেক সময় পার্টনারশিপ হয়তো হয়। পার্টনারশিপ অনেক সময় দেখা যায় লিমিটেড কোম্পানি ছাড়া আমরা পার্টনারশিপ হই। লিমিটেড কোম্পানিতে পার্টনারশিপ হয়েই কিন্তু পার্টনার থাকে না। আবার এমনি দেখা যায় যে এর সাথে ওর মানে দুজনের পরিচয়, সে পার্টনারশিপ হয়ে তখন দেখা যায় লস করতে হয়। তো এটাও কিন্তু চিন্তা করতে হবে। তো আমরা এখন বর্তমান সরকার কিন্তু উদ্যোক্তাদের জন্য অনেক ফেসিলিটিস করছে। আপনি অনেক উদ্যোক্তারাই অনেক বড় কিছু করার মানে আগে আসছে। আজকে দেখেন, আপনি যদি এই যে বাংলাদেশে যত সফল গ্রুপগুলো আছে এবং পাশের দেশে ইন্ডিয়াতে দেখবেন যে একেবারে মানে শূন্য থেকে আজকে হাজার কোটি টাকার মালিক হয়েছে। তো আমাদের এই স্বপ্নর সাথে, আমাদের স্বপ্ন তো অবশ্যই আমরা দেখব, স্বপ্নর সাথে আমাদের পরিশ্রম থাকতে হবে, আমাদের লক্ষ্য থাকতে হবে এবং মানুষকে সেবা দেওয়ার মানসিকতা থাকতে হবে। যদি আমি যেই বিজনেসই করি, যদি মানুষকে না ঠকাতে চাই, কারণ আমরা অনেক সময় শুনি যে অনলাইনে যখন মানুষ বিজনেস করে তার সঠিক প্রোডাক্ট সে পাঠানো হয় না, এটাও কিন্তু একটা মানুষের সাথে আমরা প্রতারণা করি। যদি সত্যি সত্যি আমরা যদি তাকে যদি আমরা সেবা দিতে পারি, এই সেবা কিন্তু শুধু বিজ্ঞাপন লাগে না।
আজকে আপনি যে সেবা দিবেন এই সেবার কারণেই দেখা যাবে যে একদিন আপনার এই বিজনেস অনেক বড় হয়ে যাবে। আপনাকে ব্যাংক ফাইন্যান্সের জন্য আপনি চাইতে হবে না, আপনার কাছে ব্যাংক যাবে যে আপনি এখান থেকে আরও বেশি ইনভেস্ট নেন। এটা কিন্তু ব্যাংক কিন্তু সেটা প্রতিযোগিতা তাদের টার্গেট থাকে। তো আমরা মনে করি যে আমরা যে কোনো কাজই করব, সেবা দেব। আর 2 নম্বর হচ্ছে কর্মসংস্থান। আজকে বাংলাদেশে কর্মসংস্থানের একটা বিরাট অভাব। তো আমি মনে করি যে আমরা যদি এই উদ্যোক্তার ইয়াতে আসতে পারি, কারণ সরকার কিন্তু সবাইকে জব দিতে পারবে না। আপনি দেখেন যে পাবলিক ইউনিভার্সিটিতে লেখাপড়া করে অনেকে বেকার। তো আমরা যদি নিজে কিছু করতে পারি, সেটা যে কোনো একটা ব্র্যান্ড, সেই ব্র্যান্ডটা কিন্তু আমরা অনেক কিছু ভালো করতে। আমি কিছুদিন আগে কলকাতা গিয়েছিলাম, দেখলাম যে কলকাতায় মানে একটা সামান্য একটা মানে এই জুতা ব্যাগ পাওয়া যায়। দেখলাম যে এখানে মানে লাইন ধরে মানুষ নিতে হচ্ছে, মানে কয়েকটা ফ্লোরে আমি দেখলাম। তো এটা কিন্তু মানুষের তার যে এটা মানে সুনাম হয়েছে, এই সুনামটা কিন্তু ধরে রাখতে পারলে যে কোনো প্রোডাক্টেরই আপনি অনেক দূর যেতে পারবেন। তো আজকে যেহেতু প্রায় 2টা বেজে যাচ্ছে, আরও অতিথি বক্তব্য রাখবেন, আমি আর লম্বা করছি না। তো আমি মনে করি যে আপনাদের যদি ইন্স্যুরেন্স সম্পর্কে প্রশ্ন থাকে, আমাদের 2জন সিইও বক্তব্য রেখেছেন, যদিও এলআইসির সিইও ছিলেন, ট্রাস্টের সিইও ছিলেন, আমার পরেও একজন সিইও মহোদয় আছেন বক্তব্য রাখবেন। তারপরে যদি আমার কাছে যদি কোনো প্রশ্ন থাকে আমি প্রশ্ন সুযোগ দিচ্ছি। আমরা চাই যে আপনাদেরকে আপনাদের পাশে দাঁড়াতে। বাংলাদেশে ইন্স্যুরেন্স খাতটাও একটা সম্ভাবনা খাত, প্রায় 90% মানুষ এখনও ইন্স্যুরেন্স করে নাই, সেই সুযোগটা আমরা নিতে পারবো। বিশেষ করে হেলথ ইন্স্যুরেন্স এখন খুবই জনপ্রিয় হচ্ছে করোনার পরে, এবং স্টুডেন্ট ইন্স্যুরেন্স জনপ্রিয় হচ্ছে। তো আমরা সেটাকে আহ্বান করব। যদি কারোর প্রশ্ন না থাকে, আমি আপনাদের সুস্বাস্থ্য কল্যাণ কামনা করে এবং আপনাদের যদি কোনো অংশে পাশে থাকতে পারি সেই আশা রেখে, এবং আজকের যারা উদ্যোক্তা পরিবার আছেন এবং বিশেষ করে আমাদের সোহেল ভাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।